নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে জানাতে এসেছি যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওরা কিছু জব ছেড়েছে। সেটা গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা গ্র্যাজুয়েট আছেন তারা অবশ্যই আবেদনের যোগ্য। আপনারা এই অ্যাপ্লিকেশন আবেদন করতে পারেন। যদিও এটা কোম্পানি, কিন্তু সেটা আন্ডারটেকিং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং আছে। আপনারা এখানে কিন্তু নিশ্চিন্তে আবেদন করতে পারেন। তো দেখে নিন কোথায় কি রিক্রুটমেন্ট ছেড়েছে এই ইন্স্যুরেন্সের আন্ডারে, দেখে নেওয়া যাক। আমি উপরে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অপশন আছে, অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিঙ্ক আপনার নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখানে রিক্রুটমেন্টে যাচ্ছি। এই যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, আমি ড্রপ ডাউন করে দেখিয়েও দিচ্ছি। এই যে রিক্রুটমেন্ট, এই অপশন আমি ক্লিক করব। ক্লিক করতেই একটু নিচের দিকে আসুন। নিচের দিকে এসে দেখুন এই যে রিক্রুটমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, জেনারেলিস্টিক আর স্পেশালিস্ট, অর্থাৎ অনেকগুলো পোস্ট নিয়োগ করছে। তার মধ্যে কিছু স্পেশালিস্ট নেবে আর কিছু জেনারেল ক্যাটাগরিতে নেবে। তো যারা জেনারেল জেনারেল ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই আবেদনটা আপনারা করতে পারেন। এখানে কিন্তু সেই আবেদনগুলো দেওয়া আছে। অনলি শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই কিন্তু হবে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করতে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন চলে এসছে, আর একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে। এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে আমি যদি ক্লিক করি ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনে চলে যাবে। যেহেতু অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে অলরেডি 13 তারিখ থেকে, আর এখানে অ্যাডভার্টাইজমেন্টটা আছে। আমি দুটোতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন করলাম, এনআইসির ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনে করতে পারবেন। এই যে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন করলে এই সংক্রান্ত আমি এই যে এই পোর্টালে কি করে রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লাই করবেন এই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমি করে রেখেছি বহুদিন আগে। একই রকম প্রসেস, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। ব্যাংক অফ বরোদার একটা ভিডিও আছে, সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না। আমি আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা যেটা আছে সেটা ভালো করে দেখাচ্ছি। এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে এই পিডিএফ আমি ক্লিক করছি। ক্লিক করতে অ্যাডভার্টাইজমেন্টটা খুলে গেল। আমি এটা জুম করে নিচ্ছি একটু। দেখুন জুম করে নিয়েছি। এখানে হচ্ছে কোম্পানি ডিটেলস, উপরে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কোম্পানি ডিটেলস। রিক্রুটমেন্ট অফ 266 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স এখানে লেখা আছে। কোড স্কেল সেটাও লেখা আছে। এবার আছে নিচের দিকে একটু দেখুন, 12ই জুন শুরু হয়েছে। এই যে 12ই জুন শুরু হয়েছে, চলবে 3 জুলাই অবধি। তারপর হচ্ছে পেমেন্টটা হবে 12ই জুন থেকে শুরু করে 3 জুলাই অবধি পেমেন্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে টেন্টেটিভ এক্সামিনেশন ফেজ 1, ডেট অফ অনলাইন এক্সামিনেশন 20 জুলাই। এটা টেন্টেটিভ দেওয়া আছে, অর্থাৎ নেক্সট মান্থেই একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কল লেটার টু বি নোটিফাইড লেটার। আর ফেজ 2 হচ্ছে 31শে আগস্ট 2025। দুটো ফেজে আপনাদের এক্সামটা হবে। ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট উইল অলসো বি পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ ডেটেড 21শে জুন 2025। আরও ডিটেলসে বেরোবে বলছে 21শে জুন তারিখে। তো আপনারা দেখে নিন, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি, নো আদার, মানে অন্য কোনো পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন না। এবার দেখুন পোস্ট কি আছে। এখানে আছে স্পেশালিস্ট প্রথমে দেওয়া আছে, ডক্টর আছে, লিগ্যাল অ্যাডভাইজার আছে, ফিনান্স আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে। তারপর আছে ডক্টর এমবিবিএস 4টা, ফিনান্সে আছে 2টো আছে ব্যাকলগ, একটা স্পেশালিস্ট আর স্পেশালিস্ট ব্যাকলগ দুটো আছে পার্ট। সেক্ষেত্রে এই পোস্টগুলো এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে সব স্পেশালিস্ট কিন্তু। এরপরে আছি জেনারেল যেটা আছে সেটা। দেখুন এখানে জেনারেল পার্টে আছে 170টা পোস্ট। এখানে কাস্ট বিভাজন করেও দেওয়া আছে, আনরিজার্ভ 68, ওবিসি 47, এসসি 26, এসটি 12, ইডাব্লিউএস 17। আর পিডাব্লিউদের জন্য এখানে 304টা পোস্ট দিয়েছে। তো এই হচ্ছে পোস্ট ক্যাটাগরি। বয়সের ছাড় যেটা যেটা থাকে সেটা কিন্তু আপনারা কিন্তু সরকারি যেটা নিয়ম সেটা অনুসারে পাবেন। এখানে দেখুন একজন ক্যান্ডিডেট একটাই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে, এখানে বলে দিয়েছে। যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন হয় তাহলে কিন্তু দুটোই ক্যান্সেলেশন হয়ে যেতে পারে, এটাই বলছে।
এখানে একটা সার্ভিস কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে আপনাকে যখন জয়েনিং করাবে, জয়েনিং করানোর মধ্যে একটা প্লেসে মিনিমাম 5 বছর থাকতে হবে স্পেশালিস্ট যারা আছে তাদের ক্ষেত্রে। আর যারা জেনারেল ক্যাটাগরিতে থাকবেন তারা 10 বছর একটা জায়গাতে অবশ্যই থাকতে হবে। এটা কোম্পানির নর্মসেই আছে। এইভাবে আপনাদের একটা এগ্রিমেন্টে বা গ্যারান্টি বন্ডে সই করতে হবে, কিন্তু এই নিচের দিকে দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন গ্যারান্টি বন্ড আছে একটা, এই গ্যারান্টি বন্ডে আপনাদের সাইন করতে হবে। আর এখানে বেসিক স্যালারি ভালোই আছে, এই দেখুন 50,000 থেকে শুরু আছে, 50,925। আর শেষ হচ্ছে 85,925-তে শেষ হচ্ছে। তো ভালো একটা স্যালারি আছে। টোটাল 90,000 অব্দি যেতে পারে পার মান্থ, সেটা এখানে উল্লেখ করেছে। বাকি যেগুলো পিএফ ইএসআই আছে সেগুলো কিন্তু থাকবে আপনাদের। এবার চলে আসছি এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন। ডক্টরের ক্ষেত্রে কি লাগবে সেটা বুঝতেই পাচ্ছেন। আর এখানে একটা জিনিস উল্লেখ করেছে, এডুকেশন মাস্ট বি কোয়ালিফাইড বিফোর এডুকেশন অ্যাজ অন 1/5/2025 আগে পাস করে থাকতে হবে, সেটা উল্লেখ করে দিয়েছে। ডক্টরের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা এখানে দেখে নিতে পাচ্ছেন। আমি এটা বিশেষ করে বলছি না, লিগ্যালও বলছি না, ফিনান্সও বুঝতেই পাচ্ছেন কোন ক্যাটাগরি লাগবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আর এখানে লিগ্যাল হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ইন ল এখানে দিয়েছে। তারপর একটা মার্কস ডিভিশন করে দিয়েছে, 60% মার্কস আনরিজার্ভদের জন্য আর 55% হচ্ছে এসসি এসটিদের জন্য। তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি যারা আছেন, যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন এটা চুজ করতে পারেন, এখানে আছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা করেছেন তাদের জন্য এটা আছে। আর এবার আসি জেনারেল ক্ষেত্রে, দেখুন জেনারেল অফিসার যারা আছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট এনি স্ট্রিম। আর আনরিজার্ভ ক্যাটাগরি হলে 60% মার্কস পেতে হবে গ্রাজুয়েটে, আর এসসি এসটি হলে 55% পেলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এজ অন 1/5/2025 এই অবধি আপনাদেরকে ডিসাইড করবে। এবার দেখুন সিলেকশন প্রসিডিওর যেটা আছে, পার্ট এ এবং পার্ট বি দুটো এক্সাম হবে অনলাইন এক্সামিনেশন। একটা হচ্ছে ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশন অনলাইন, তারপর আছে ফেজ 2 প্রিলিমিনারি এই মেইন এক্সাম। এর দুটো এক্সামিনেশনের কথা বলেছে। এবং এখানে কিন্তু ফেজ 1 এর কিন্তু শিডিউলটা বা সিলেবাসটা এখানে মেনশন করে দিয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টোটাল হচ্ছে 100 মার্কের প্রশ্ন থাকবে। সময় থাকবে 1 ঘন্টা 4 মিনিট সময় থাকবে। আর ফেজ 2-তে হচ্ছে দেখে নিতে পাচ্ছেন এখানে, সেটারও সিলেবাস দিয়ে দিয়েছে। এখানে অবজেক্টিভ টেস্ট হবে, 250 মার্কসের প্রশ্ন থাকবে ডেসক্রিপটিভ টাইপ, আর টেস্ট হবে 30 মার্কের। যাই হোক এখানে আপনারা দেখে নেবেন 250 মার্কের অবজেক্টিভ থাকবে। আর এখানে একটা কথা বলেছে, অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট ফর 30 মার্কস, 30 মার্কের আপনার ডেসক্রিপটিভ টাইপ থাকবে। আর এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, অর্থাৎ গ্রাজুয়েট যারা পাস করেছেন তাদের জন্য এই সিলেবাসটা। আর যদি নিচে চলে যাই আমি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেশালিস্ট ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু আলাদা। আপনারা এটা দেখে নিতে পারবেন, নোটিফিকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে চলে যাই সিট কোথায় কোথায় আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা আছে, শিলিগুড়ি আছে, আসানসোল আছে বোধহয়। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি সেটা। পরীক্ষায় যখন আপনারা যাবেন সেক্ষেত্রে আপনাকে দেখে কি কি নিতে হবে, এখানে ভ্যালিড কল লেটার, ফটোকপি অফ আইডেন্টি প্রুফ, তারপর হচ্ছে অরিজিনাল নিয়ে যেতে হবে আপনাকে, ফটোকপি অফ অ্যাবাভ ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। দেখুন দুটো ফেজ হয়ে যাওয়ার পরে, প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেইন এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট হবে, এই যে পার্ট বি। দুটো ক্ষেত্রেই হবে, স্পেশালিস্টের ক্ষেত্রে হবে আর জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও হবে। যারা গ্র্যাজুয়েট হিসেবে রিক্রুটমেন্ট আপনারা অংশগ্রহণ করবেন, দুজনের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউ আপনাদের হবে। ইন্টারভিউতে কি কি লাগবে সেটা এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নিতে পারবেন আশা করছি। এবার চলে আসছি ফিসের ব্যাপারটাতে। দেখুন ফিস এখানে কি চেয়েছে, এসসি এসটিদের জন্য, এসসি এসটি পিডাব্লিউবিডির জন্য 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর বাকি যারা ক্যান্ডিডেট থাকবেন তারা হচ্ছে 1000 টাকা ইনক্লুসিভ জিএসটি, এখানে জিএসটি একসঙ্গে দেওয়াই আছে। এই একটা ভালো একটা ফিসের ব্যাপার আছে, শুধু এসসি এসটি পিডাব্লিউবিডির ক্ষেত্রে ছাড় আছে। তো বাকি কিছু আপনাদের আমি এক্সাম সিটের ব্যাপারটা দেখাচ্ছি এবার। আর বাকি বিস্তারিত একই ভিডিওতে দেখানো সম্ভব নয়। আমি এই যে অ্যাপ্লিকেশন কি করে করবেন তার একটা লিঙ্ক
এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক, আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, এক্সাম সিটি কি কি আছে দেখতে পাচ্ছেন, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, আসানসোল আছে। আর ফেজ 2 তে দেখা যাক কোথায় আছে, শুধুমাত্র কলকাতায় সম্ভবত রয়েছে। এই যে দেখে নিন, কলকাতা অ্যান্ড গ্রেটার কলকাতা এই দুটো জায়গাতেই আছে। আপনারা ফেজ 2 এর জন্য এই সমস্ত জায়গাতেই পরীক্ষা দিতে পারবেন। এরপরে আপনাদের এটা দিয়ে দিয়েছে সাইটটা, কোথায় গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সাইটটা দিয়ে দিয়েছে এখানে। তারপর দিয়ে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন, সেই জিনিসটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু সেটা দেখে করতে পারবেন। আর আমি এটা লাইভ অ্যাপ্লিকেশন দেখাতে পারবো না, এই কারণে এখানেও কিন্তু বায়োমেট্রিকের একটা ব্যাপার আছে। আর এখানে সিগনেচার কিন্তু যেটা হবে, সিগনেচার কিন্তু অবশ্যই ছোট হাতের বড় হাতের মিলিয়ে হবে, ক্যাপিটাল লেটারে সই করলে কিন্তু হবে না, এখানে উল্লেখ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন, এটা ভালো করে খেয়াল রাখবেন, ক্যাপিটাল লেটার নট অ্যাকসেপ্টেড। এছাড়া যেটা অ্যাপ্লিকেশন প্রসিডিওর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে। আর পেমেন্ট হচ্ছে অনলাইন মোডেই পেমেন্ট হবে, আপনারা নোটিফিকেশনটা পুরোপুরি দেখে নেবেন। দেখুন এখানে বায়োমেট্রিক প্রসেসের কথা উল্লেখ করেছে, যার জন্য আমি লাইভ অ্যাপ্লিকেশন আপনাদেরকে করে দেখাতে পারবো না। তো যাই হোক, এই ছিল আজকের চাকরি সংক্রান্ত খবর। আপনারা নোটিফিকেশনটা ভালো করে পড়ে অ্যাপ্লিকেশনটা করবেন। আমি ডেসক্রিপশন বক্সে যে বিওবির ব্যাংকের যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা ছিল সেটা দিয়ে দেবো, সেটা দেখে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে আপনাদের হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই ভিডিও আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।